আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া শাহিদু 100 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া শাহিদু 100 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ দরকারি আমল। এই আমলটা আপনি শেখার রাখুন, আপনার কাজে লাগবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করে আপনি যখন উপকৃত হবেন, আপনি মনে মনে আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন যে এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ এবং এই আমলটি তো আমার আরো আগে করা দরকার ছিল, তো আমি আমলটি আগে পাইনি, তো এখন পেয়ে গিয়েছেন, কোনো সমস্যা না। আপনি আমল করা শুরু করে দেন, আপনি এই আমল করে অবশ্যই উপকৃত হবেন, আপনি লাভবান হবেন, আপনি অনেক ক্ষেত্রে লাভবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে আমলটি যদি করতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময় ব্যয় করে অতি সহজে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যখন এই আমলটি শিখবেন, তখন আমলটি শেখার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি যখন ভিডিওটি দেখবেন, না কেটে না টেনে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন। অন্যথায় যদি আপনি কেটে কেটে দেখেন, অল্প দেখেন, অল্প আবার টানেন বা কেটে কেটে দেখেন, তাহলে কি হবে, অনেক জায়গায় বাদ পড়ে যাবে। ওই সময় কি কথা বলেছি আমি, সেটা আপনি ভুলে যাবেন, আপনি ধরতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর আমল করে আপনি অতি দ্রুত ফলাফল পাবেন, আপনার মনে কোনো ধরনের আর প্রশ্ন থাকবে না। আর কেটে কেটে দেখলে অনেক প্রশ্ন থেকে যায়, কয়বার পাঠ করতে হবে, কয়টি ফু দিতে হবে, কোথায় ফু দিতে হবে, একটা প্রশ্ন থেকে যায়। এই জন্য আপনি কি করবেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে, অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু অল্প কিছু সময় ব্যয় করতে হবে। কত সময় তো পড়ে থাকে আমাদের, তো অল্প কিছু সময় ব্যয় করে দেখুন না কি হয়, কি আপনি পেয়ে যান। আপনি পেয়ে গেলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন, আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর। ফজরের নামাজ এরপর আপনি আমলটি করবেন। সে সময় আপনার মন ফ্রেশ থাকে, আপনার মন স্থির থাকে, স্থির এবং ফ্রেশ মন নিয়ে আমল করলে সে আমল দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সে আমল করে আপনি দ্রুত আপনি উপকৃত হবেন। তাই ফজরের পর কষ্ট করে হলেও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে এই আমলটি করবেন। আর মা বোনরা যারা রয়েছেন, তারা আমলটি যখন করবেন, ফজরের নামাজ গড়ে আদায় করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি ধরে নিন ফজরের নামাজ আপনি আদায় করেছেন, তারপর আপনি আমলটি শুরু করবেন। তো যখন আপনি আমলটি শুরু করবেন, তখন আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র স্থানে বসে আপনি আমলটি শুরু করবেন। সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন, তো সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। জীবনের গুনাহের কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ, তারপর আপনি এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি যখন পাঠ করবেন, তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, সে উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন। অন্য কোনো উদ্দেশ্য যেন আপনার মনের মধ্যে না থাকে, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা যেন না থাকে, আপনাকে খেয়াল রাখতে হবে। এভাবে খেয়াল রেখে আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যে উদ্দেশ্যে আমল করছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, কবুল করুন, আমার এই সবকে কবুল করে নেন, আপনি আমার এই আমলকে কবুল করে নিন। এভাবে আপনি দোয়া করবেন। তারপর আপনি সেই নামটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া শাহীদু ইয়া আল্লাহ, 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 ইয়া শাহীদু ইয়া আল্লাহ। এভাবে আপনি পাঠ করবেন। এভাবে পাঠ করা যখন হয়ে যাবে,
তারপরে আপনি কোথায় ফু দিবেন আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। কোথায় ফু দিবেন, আপনার শরীরে আপনি ফু দিবেন না, অন্য কোথাও ফু দিবেন, সেটা আমি পরে বলে দিচ্ছি। এভাবে আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া শাহীদু ইয়া আল্লাহ, 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 ইয়া শাহীদু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করা শেষ, আবারও ফু দিবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে কতবার আপনি পাঠ করবেন? 100 বার পাঠ করবেন, কমও পাঠ করবেন না, বেশিও পাঠ করবেন না। এভাবে 100 বার পাঠ করে আপনি 3টি ফু দিবেন। 3টি ফু দিবেন। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো কোথায় ফু দিবেন আপনি আমি সেটাও পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করা হবে সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপরে 2টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই ফু আপনি কোথায় দিলেন? এই ফু দেবেন আপনার ভালোবাসার মানুষের শরীরে। আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে পাত্তা না দেয়, সাড়া না দেয়, ভালোবাসার মানুষের শরীরে আপনি এভাবে এমনটি করে ইয়া শাহীদু এই নামটি পাঠ করে ফু দিন। আপনার স্ত্রী যদি অবাধ্য হয়, অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য আপনি আমলটি করুন। অবশ্যই আপনার স্ত্রী বাধ্য হবে, আপনার স্ত্রী আপনার দিকে আকৃষ্ট হবে, পাগলের মতো আপনাকে ভালোবাসবে। তারপরে স্বামীকেও এভাবে স্ত্রী আমল করে ফু দিতে পারে। যদি দেয় তাহলে স্বামী স্ত্রীর দিকে আকৃষ্ট হয়ে যাবে, সে অন্য কোথাও কারোর সাথে পরকে লিপ্ত হবে না। মহান রব্বুল আলামিন তার মন নরম করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে আমলটি করবেন। আর আমলটি করার ক্ষেত্রে যদি আপনি মনে মনে ভাবেন এই আমলটি আমি করলাম, আমল করে কি আমি লাভবান হব কি হব না, এরকম যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। হ্যাঁ, যদি কোনো বিশ্বাসের সাথে করতে পারেন যে হ্যাঁ 100% এই আমল করে লাভ হবে, আমি উপকৃত হতে পারবো, তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে অবাধ্য সন্তানকে বাধ্য করবেন। আপনার সন্তান যদি কথা না শুনে, লেখাপড়া না করে, লেখাপড়া একেবারে অমনোযোগী, কোনোভাবেই সে লেখাপড়া করতে চান, আপনার কোনো কথা শোনে না, আপনি বলেন এদিকে যাও সে যায় ওদিকে, আপনি বলেন ডানে যাও সে যায় বামে, এভাবে যদি করে, খারাপ ছেলেদের সাথে আড্ডা দেয়, আপনি কোনোভাবেই ফিরাতে পারছেন না, তো আপনার সন্তানকে বাধ্য করার জন্য আমলটা আপনি করুন। এভাবে আমল করে আপনার সন্তানের শরীরে ফু দেন, তারপর স্ত্রীর শরীরে ফু দেন, তারপরে ভালোবাসার মানুষের শরীরে আপনি ফু দেন। হ্যাঁ, এই কাজটি আপনি অবৈধ সম্পর্কের জন্য করবেন না। আপনি অন্য বৈধ পন্থায় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, বৈধ কাজের জন্য করতে পারেন। অবৈধ সম্পর্কের জন্য আপনি আমলটি করবেন না, তাহলে গুনাহগার হবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হলো আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করা ছাড়া কোনো ধরনের লাভবান হতে পারবেন না, আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না কখন। এই পবিত্র জবান অপবিত্র করবেন না। এই জবান যদি অপবিত্র হয়ে যায়, জবান দিয়ে যা বলবেন তা তো হবে। পবিত্র অবস্থায় যদি বলেন তাহলে যা বলবেন তাই হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো মানুষের খেদমতে, কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারেন।